ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে অনেক দিনকার পর ভিডিও বানাচ্ছি এবং অনেকজনই বলছো স্যার কি ব্যাপার, কেন ভিডিও বানাচ্ছ না। আমি অলরেডি সেন্টারে চলে এসেছি বাড়ি থেকে, তবু ভিডিও বানাচ্ছি না এই জন্য যে বিহারের ওই রকম আপডেট নেই। তোমাদের জাস্ট যেটা আমরা লাস্ট আপডেট দিয়েছিলাম যে 15 তারিখ থেকে তোমাদের আদার্স স্টেটের জন্য পাটনাতে দেবে। তো তারপরে ওরা এটাও বলে দিয়েছিল যে আমরা পেপারে, নিউজ পেপারে ডেটটা দিয়ে দেব, এবং ওরা এখনও ডেটটা দেয়নি। তো আমি তো ওই রকম তোমাদের বারবার কি বলবো, কিছু একটা বলার একটা নিউজ থাকবে তারপরে তো দেবো। তোমাদের শুধু টাইম ওয়েস্ট করে তো আমার লাভ নেই। এরকম টাইম ওয়েস্ট করার জন্য অনেক চ্যানেল আছে যে প্রত্যেক দিন বিহার রিলেটেড ভিডিও দিতেই হবে ভিউ পাওয়ার জন্য, কিছু ইনকামের জন্য। তো তোমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমি যখন যেটা দেব, যেটা তোমাদের কাজে লাগে, শুধু শুধু নয় যে কি ঘটলো আজকে, সামান্য কিছু একটা জিনিস হলো সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দিলাম। তো সেখানে তো তোমাদের 5 মিনিট 10 মিনিট গেলেও তো টাইমটা যাচ্ছে না। তো যাই হোক, তোমরা ভালো বুঝবে কোন চ্যানেল দেখবে আর কোন চ্যানেল দেখবে না, এবং কখন দেখবে কখন দেখবে না। আর আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আমি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এটা বিপিএসসির জন্য নয়, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারের, এক কথায় বলবো যে একজন অপদার্থ সরকার। এবং এই ডিটেলসটা আমি বলবো কেন একটা সরকারকে এরকম গাল দেওয়া হচ্ছে। ঠিক আছে, সত্যি বাজে সরকার। ঠিক আছে, তো এই যে আমরা যারা, আমি নিজেও পরীক্ষা দিয়েছিলাম, আমার যেহেতু বিএড ছিল না, আমি তখন নন টিচিংটাতে বসেছিলাম গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, এবং তার জন্য আমার এটা দেখতে পাচ্ছ, আমরা এটা জিডি, একটা আমি বেলগড়িয়া থানাতে জিডি করেছিলাম এডমিট হারিয়ে যাওয়ার জন্য। তো তোমাদের আজকে আমি এখানে কি কি, এই ভিডিওটাতে কি কি আলোচনা করব, যে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তি কবে আসবে। দুদিন আগে তো সবাই ভিডিও দিয়েছিল আজকে আসবে কালকে আসবে, তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি ছিল না, তার জন্য আমার ভিডিও বানাইনি আমি। এবং কারা কারা পরীক্ষা দিতে পারবে সেটা নিয়েও আলোচনা করব, যেখানে কমিশন আর মমতার কি বক্তব্য, এবং কালকে যে ড্রামাটা হলো নেতাজি ইন্ডোরে সেটা নিয়েও তোমাদেরকে আমি বলবো, এবং রোল নাম্বার কিভাবে খুঁজে পাবো বা আমি কিভাবে খুঁজে পেয়েছি, এবং সেটার আমি তোমাদেরকে দেখাবো যে সেই কোশ্চেন পেপারটা আমার কাছে রয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের একদম এটা আমার নিজেরই কোশ্চেন পেপার। ঠিক আছে, এটা ছিল গ্রুপ সির, গ্রুপ ডিটা আমার কাছে নেই। তো এটা গ্রুপ ডিটারও তোমাদের আমি ফিজিক্যাল দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে তার কোশ্চেন, এবং আমার যে অ্যাডমিট হারিয়ে গেছিলো, এতদিন পর অ্যাডমিট থাকে না, সেটা আমি বেলগুড়িয়া থানাতে জিডি করেছিলাম, এবং তার প্রসেসটা আমি বলছি তোমাদেরকে। তো আগে আমি বলছি আলোচনা করে, তারপর দেখো। তো প্রথমত কথা হলো যে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি কবে আসবে। এই বিজ্ঞপ্তি তো মমতা যেভাবে, যেদিন জাজমেন্ট হয় সেদিনই তোমরা দেখেছিলে 2টোর সময় যে সাংবাদিক সম্মেলনে বলেছিল যে আমরা 3 মাসের মধ্যেই কমপ্লিট করে নেব, এবং সেটা কমিশনকেও বলেছিল যে বলবো। তারপরে কমিশন বলছে যে না, আমরা এখনই এত কম সময়ে পারবো না, এবং কারা কারা বসতে পারবে কি পারবে না। যেমন মমতা তার, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো যে বলেছিল যে যারা অ্যাপিয়ার করেছিল 2016 সালে, যারা পরীক্ষা ফর্ম ফিল আপ করেছিল তারা প্রত্যেককেই দিতে পারবে। কিন্তু কমিশন সেটা বলছে যে না, আমরা এখনও ক্লিয়ার না, আমরা পুরো জাজমেন্টটা ভালোভাবে পড়ে উদ্ধার করে সেটাকে দেব। এটা তো ভালো জিনিস যে উদ্ধার করবে, কিন্তু এতদিন সময় লাগা নয়। এবং কমিশনের বক্তব্য তোমরা বুঝতে পেরেছ, এবং যে চুরিটা করেছে, এবং ইন্দোরে যে কালকে যে ভাষণ দিয়েছে মমতা, তোমরা হয়তো শুনবে, কিছুই ছিল না, একটা ড্রামা ছিল। কারণ ওরা জানে এদের চাকরি গেছে, এরা দুদিনের কোনো মানে খুব তাড়াতাড়ি হয়তো চাক্কা জাম করে দেবে, মানে যেখানে সেখানে আন্দোলন শুরু করে দেবে। তো তাদেরকে কিভাবে থামাতে হয় তার জন্য একটা সমাবেশ করা হয়েছিল, আর কিছুই না। আর কালকে যা যা ঘটেছে তোমরা দেখেছো। ঠিক আছে, তো এতটা অপদার্থ সরকার না থাকাই ভালো। কেন, কারণটা তোমরা দেখবে যে প্রথমত সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে যা তা বলেছে, এমনি তার মধ্যে কোর্ট অফ কন্টেম্প লাগবে তার উপর। এটা তো দেখবে যে তোমরা তারা সে কেস খাবে একটা, যে কারণ কোর্টের রায়কে ওইভাবে বলতে নেই, বা এত, যদি মমতার এতটাই বুদ্ধি থাকতো না, তাহলে কি করতে বলো তো, ওটাকে আলাদাভাবে বুঝাতো যেন সবাই বুঝতে পারতো যে কোর্টের জাজমেন্টটাকেও ক্রিটিসাইজ করছে। কিন্তু এ এত পাগল যে ডিরেক্ট ক্রিটিসাইজ করেছে, যেটা করা মানে উচিত নয়। ঠিক আছে, তো সেটা তো একটা কেস খেতেই পারে। এবং
কবে হবে কারণ কিছুই বলছে না, কারণ যেটা বলেছিল যে আমরা 3 মাসের মধ্যে কমপ্লিট করব, যখন এসএসসি কমিশন বলল যে না আমরা পসিবল না, তখন মমতাও ভাবছে যে এই মুহূর্তে তো করা যাবে না, তাহলে আমাকে কি করে টাইম বার করতে হবে। তো এখন ওদেরকে বলছে ভলেন্টারিলি তোমরা স্কুলে যাও, মানে কি স্বেচ্ছায় যাও তোমাদেরকে, কিন্তু স্বেচ্ছায় গেলেও তো ওটা জাজের অবমাননা হবে। সেটা কিন্তু জানি না টিচাররা কি করবে। আমার মনে হয় না যে টিচাররা স্কুল যাবে, স্বেচ্ছায় কেন যাবে, ওদের রাইট না দিলে ওরা যাবে কেন, ঠিক আছে। তো যাই হোক, এবার কথা হলো যে যেমন ত্রিপুরাতে এরকমই কেস হয়েছিল। তো ত্রিপুরাতে কি করা হয়েছিল, ভ্যাকেন্সিটাকে বাড়িয়ে নতুন করে ফ্রেশার্সদেরকেও ঢোকা হয়েছিল। কারণ আজকের দিনে যদি এরকম কেস আসে, আবার হয়তো নিউরা কেস করবে, বিভিন্ন হয়তো জাজমেন্ট আসবে, আরও ডিলে হবে। তো ত্রিপুরার মতন যদি করতে হয় তাহলে কি ভ্যাকেন্সি বাড়াতে হবে। কারণটা হচ্ছে ইন্ডোরে যা ঘটেছিল, এটা না আমরা ভেবেছিলাম যে হয়তো মমতা একটা বড় ভ্যাকেন্সি বা বড় কিছু একটা দিয়ে চমক দেবে, যে যারা চাকরি হারিয়েছে তাদের মধ্যে একটা ভরসা আসবে যে না আমার ওই চাকরিটা গেলেও বা এখন ওটাকে নতুন করে ফিরে পাওয়ার কোনো উপায়, বা নতুন করে ভ্যাকেন্সি বের করে বা ওদের জন্য কিছু পোস্ট দিয়ে তাদের কিছু একটা করতে হবে। কিন্তু এখন কেসটা এতটা গড়িয়ে গেছে না যে মমতা তাদেরকে জোর করে কোনো চাকরিতেও ঢুকাতে পারবে না, সেক্ষেত্রে আরও কেস খেয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, ওদের কি হবে সেটা পরের ব্যাপার, সেই আপডেটটা তোমরা পাবে। কিন্তু আমাদের কথা হলো যে এই যে যারা, আমি তোমাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যারা পরীক্ষা দিয়েছিলে, কারণ আমারও বিশ্বাস যে যারা অ্যাপ্লাই করেছিল তারাই পরীক্ষা দেবে। আমি এটা 100% বলছি না, বাট আমার মনে হচ্ছে যে যারা এক্সাম দিয়েছিলে তারাই কিন্তু পরীক্ষায় এখন বসতে পারবে। তো এবার কথা হলো যে এটা সবাইও হতে পারে, এখন ডিপেন্ড করবে, সময়ে অপেক্ষা করো। তো এইটুকু। এবং কমিশনের নোটিফিকেশনটা কবে আসবে, এই নোটিফিকেশনটার এই মুহূর্তে যদি বলি যে দুইজনেই, কমিশনও আর মমতাও, তার মধ্যে মানে বলা যাচ্ছে না যে কবে আসবে। এই যে তোমরা দেখলে যে কালকে আসবে, আজকে আসবে, ওটা হয়তো কোনো নিউজ চ্যানেল নিউজ পেপার বের করে দিয়েছে। কিন্তু তোমরা ধরো 8 দিন 10 দিনের আগে, কারণ এত তাড়াতাড়ি তোমরা দেখেছিলে 2026-এর BAEC-এর সময়, প্রাইমারির সময় প্রত্যেক দিন নোটিশ বের হচ্ছিল আর অ্যামেন্ডমেন্ট করছিল নোটিফিকেশনকে। তো ওই রকম যেন না হয়, একটা টাইমও নেবে, ঠিক আছে, কিন্তু রিক্রুটমেন্টটা হবে, এটা 100%, ঠিক আছে। এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং 9, 10, 11, 12 সবই হবে। তো 9, 10, 11, 12-এর আমি টিচার ব্যবস্থা করছি যে প্রত্যেকটা সাবজেক্টের। আর গ্রুপ সি এবং গ্রুপ ডিতে তোমরা তো জানো কি কি থাকে, ঠিক আছে। এবং আমি নিজেই পরীক্ষাটা দিয়েছিলাম, এবং তোমরা বিশ্বাস করবে না, কারণ আমিও কেস করেছিলাম, একটা কেসে আমিও জড়িত ছিলাম। এই কেস করাতে গিয়ে আমাকে ডায়েরি করতে হয়েছিল, কারণ আমার কাছে এডমিট কার্ডটা ছিল না, বাট রোল নাম্বার আছে, কারণ কোশ্চেনের উপরে রোল নাম্বারটা লেখা থাকে, তো রোল নাম্বারটা আমার এখানে লেখা ছিল বলে পেয়ে গেছি। তো কেসটা করেছিলাম আমি, তোমরা দেখতে পাচ্ছ ডায়েরিটা, হয়তো দেখতে পাবে যে 13/3/2023 বেলগুড়িয়াতে, সম্মানীয় অফিস ইনচার্জ বেলগুড়িয়া থানা, ঠিক আছে। এই বেলগুড়িয়া থানাতে আমি এটা কেস করেছিলাম, এবং সেখান থেকে আমার কপি দিয়েছিল। এবং তোমরা ইমাজিন করো, এই পরীক্ষাটা ছিল 60-র মধ্যে, কারণ গ্রুপ সিতে ছিল 60-এর মধ্যে পরীক্ষা, আর 60-এর মধ্যে আমি পেয়েছিলাম 53, কারণ সেই বছরটাতে আমার 2015 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট, আর 16 সালে পরীক্ষা হয়েছে, প্রিপারেশন ভালো নিতে পারিনি, তার জন্য আমার 60-এর মধ্যে 53 পেয়েছিলাম। আমার রেসপেক্টে নাম্বারটা কম নয়। কিন্তু যখন ওরা জাজমেন্ট দিয়ে RTI-এর দিয়েছিল, তো বলছে 42-এও নাকি আমাদের চাকরি পেয়েছে। তখন আমি অবাক হয়ে গেছিলাম যে আমি 53 পেয়েও চাকরিটা পাইনি, আর 42 পেয়ে নাকি চাকরি পেয়েছে। তো এগুলো সত্যিকারই কষ্ট করে জিনিস, এটা আজকের নয়। আমিও যে কেস করেছি, হাইকোর্টের চক্কর লাগিয়েছি, তো এগুলো না, আজকে যে চাকরিটা গেছে না, কোথাও হয়তো আনন্দ হচ্ছে, আবার কোথাও দুঃখ হচ্ছে। যারা অরিজিনাল ছেলেদের চাকরিটি গেছে তাদের জন্য দুঃখ হচ্ছে, বাট আমরা যখন চাকরিটা পাইনি সে রেসপেক্ট আবার ভালোও লাগছে। তো যাই হোক, চাকরি পাওয়ার থেকে চাকরি হারাটারও কষ্ট বেশি। কিন্তু কি বলবো, যারা ভালো ছেলে, যারা যোগ্য, তাদেরকে এক ধরনের বলি হলো। এবং কার জন্য? এই অপদার্থ একটা সরকারের জন্য। কারণ সরকার যদি চাকরি দিতে পারতো না, তো দিতে পারতো না, আলাদা ব্যাপার, তো দিয়েছিল, তারপরে আবার কেড়ে নিল। না হলে ওরা লাইফটাকে আলাদাভাবে গুছাতো, আলাদা রকম তৈরি করতো চাকরি না পেলে। কিন্তু এই অপদার্থ মানে এত বাজে সরকার যে অন্যের টাকা নিয়ে ওদেরকে বাঁচানোর জন্য এদেরকে নষ্ট করলো। তো এবার কথা হলো যে রোল নাম্বার সর্বপ্রথম তোমরা সবাই কি করবে,
তোমাদের যে কোশ্চেন পেপার রয়েছে, কোশ্চেন পেপারটা যদি খুঁজে পাও, কোশ্চেন পেপারের উপর দিকে রোল নাম্বার লেখা থাকে, ঠিক আছে, এবং দেখতে পাচ্ছ আমার রোল নাম্বার লেখা রয়েছে এবং ওএমআর আমার এটাও নাম্বারটাও লেখা রয়েছে। তো তোমরা ওইখানেও পেতে পারো, না হলে তোমরা মেসেজে দেখবে, না হলে ইমেলে দেখবে, কারণ 2016 সালে ইমেল ছিল, ঠিক আছে, ইমেলে নেওয়া হয়েছিল। তো এগুলোতে চেক করবে। আর না হলে তোমাদের আমার মনে হয় কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই। কারণটা যখন পোর্টালটা খুলবে না, তোমরা দেখবে যে সবাই মানে অ্যাকচুয়ালি হয়তো পোর্টালটা দিয়ে দিবে কি রোল নাম্বার, নাম আর ডেট অফ বার্থ। আর নাম আর ডেট অফ বার্থ দিয়ে দিলে কি হবে, যে কেউ খুলতে পারবে, আর যে কেউ খুলে নিলে কিন্তু করতে পারবে। তো যাই হোক, এবার কথা হলো যে তোমরা যারা যারা গ্রুপ ডি আর গ্রুপ সি এর জন্য প্রিপারেশন নেবে, সে ফ্রিতে হোক বা সামান্যটুকু ফিস দিয়ে হোক, কারণ অ্যাপের মধ্যে ক্লাসটা করাবো এবং অ্যাপের মধ্যে একটা মিনিমাম চার্জেস লাগে। তো আমি চাইছি তোমাদের যাদের বয়স হয়ে গেছে, বয়সের কোনো ফ্যাক্টর নয়, সিডি গ্রুপের ফর্ম ফিল আপ করেছিলে, তো তাদেরকে আমি প্রত্যেকজনকে গাইড করব এবং এখানে খুব ইজিলি চাকরিটা পাওয়া যাবে যদি আমি যেইভাবে পড়াবো তোমরা যদি পড়তে পারো, আমি বলবো। কারণ আমি তোমাকে কি বলছি, আমি কয়েকদিন পরে 60-এর মধ্যে 53 পেয়েছিলাম এবং তোমরা চাইলে আমি তোমাদেরকে প্রমাণ হিসাবে দিয়ে দেবো কতক্ষণ, ঠিক আছে, যে 60-এর মধ্যে আমি 53 পেয়েছি। তো এটা আমি মাত্র কয়েকদিন প্রিপারেশন নেওয়ার জন্য। তো কারণ আমি বলবো এখানকার কোশ্চেনগুলো কি, আমি এরপরে তোমাদের এর সলিউশন করে দেব, তোমরা দেখবে। এবং যারা যারা চাইছো যে আমি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন নেব বা পরীক্ষাটা আমি দেব বা আমার দেওয়া উচিত বা আমি করেছিলাম, এখন আমি ভালো চাকরি পাইনি, তাহলে তাদের বলবো আমি তোমাদের ডেসক্রিপশানে তোমাদের এই একটা গ্রুপ বানানো হয়েছে, এই গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও। তো তোমাদের কথা অনুযায়ী তোমরা যদি ফ্রিতে ক্লাস চাও তো ফ্রিতেও ক্লাস মানে দেবো। আর তোমরা যদি মনে করো যে না আমাকে মিনিমাম কিছু চার্জেস নিয়ে স্যার একটু পেড ব্যাচের মতন পড়ান, আমাদের যেভাবে বিপিএসসি 4.0টা ধরে ধরে পড়াচ্ছেন, তাহলে তো তোমাদের কথা অনুযায়ী আমি কোর্সটা করব এবং তোমরা দরকার হলে গ্রুপে অ্যাড হয়ে যাও। এবং পেড ব্যাচ হালকা সামান্য টাকা নিলেও তোমাদের ফ্রির জন্য আমি কাজ করব। অতএব তোমরা কমেন্টে লিখো যে তোমাদের ফ্রি ক্লাস চাই না পেড ব্যাচে চাই, বা তোমরা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সবাই গ্রুপে জয়েন হয়ে যাও এবং গ্রুপে নিজেদের মতন বক্তব্যটা দাও। তাহলে আমার কথা হলো যে ভ্যাকেন্সি, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু এতটা ভ্যাকেন্সি আর এই কাট অফ আমার মনে হচ্ছে যে এখানে কম্পিটিশনটা খুব কম হবে। কেন? কারণ নতুন ফ্রেশার্সরা তো ঢুকতে পারছে না, যারা 2016 পরে যে যারা পাস আউট করেছে তারা তো এখানে জয়েন করতে পারবে না আশা করি, যদি তারাই পরীক্ষা দেয়। তার জন্য বলছি যে যদি মনে হয় যে এই গ্রুপ চাকরিটার করতে হবে, তাহলে আমার মনে হচ্ছে কম্পিটিশনটা আজকের বাজার তুলনায় খুবই কম। তার জন্য যদি মনে হয় যে আমি নেব, তাহলে কিন্তু গ্রুপটাতে আমাদের অ্যাড হয়ে যাও, ওইখানে ইনফরমেশন পেয়ে যাবে। এইটা হচ্ছে তোমাদের আজকের বক্তব্য এবং এরপরে যা যা আপডেট আসবে আমরা তা দেব এবং আমরা ব্যাচটা করব এবং তোমরা সবাই জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ, আবার দেখা হবে।